আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো। আমরা একটু বায়ার ক্রপ সায়েন্সের পক্ষ থেকে আপনাদের এখানে আসছি, বিশেষ করে মুক্তাগাছা এলাকায়। তো আমরা আপনারা এই যে মাঠটা দেখতেছেন, এটা একটা টমেটোর মাঠ। আপনাদের এলাকায় প্রচুর পরিমাণ টমেটো চাষ হয়। এখানে বায়ার ক্রপ সায়েন্সের একটা নতুন জাতের টমেটো আমরা চাষি পর্যায়ে ট্রায়াল বেসিসে দিয়েছি। তো আমাদের পরিবেশক আছেন সাইফুল ভাই, আছেন আমাদের বায়ার ক্রপ সায়েন্সের পরিবেশক। ওনার মুক্তাগাছা বাজারেই ওনার প্রতিষ্ঠান, উনি দীর্ঘদিন বায়ারের সাথে বিজনেস করে। আমাদের চাষি ভাই আছেন। তো চাষি ভাই, আপনার নামটা? আরিফ রব্বানি। আর এইটা এলাকাটার নাম কোন চর? তো আপনি যে টমেটোটা বলেন, তো এই যে টমেটোটা আছে বায়ার ক্রপ সায়েন্সের নতুন একটা টমেটো VL 642, এটা কেমন? আপনি ভালো। কি কারণে ভালো? এটা ফল ভালো, গাছ মরে না, গাছ ভালো। তার মানে কোন ধরনের রোগ নাই, তাই না? এই যে পাতা কোঁকড়ানো, ভাইরাস রোগ, তারপরে স্টক করা, এগুলো রোগ নাই। তারপরে ফলের সাইজটাও কিন্তু ফলের সাইজটা সুন্দর, মোটা না, এবং এটা খেতেও টেস্টি হবে। তো আমি আমার পরিবেশক ভাইয়ের কাছে যাচ্ছি, সাইফুল ভাই। তো আপনি তো দীর্ঘদিন যেহেতু টমেটো এলাকায়, আপনার বাসায় এলাকায়, তো বলেন তো এই জাতটা কিরকম মনে হচ্ছে আপনার কাছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, এবং এটা বাজারজাত করতেও সুবিধা হবে, যার জন্য কৃষকরা এটা করতে আগ্রহী। তাই তো এইটা যদি লাগায় চাষিরা, আপনাদের এলাকায় টমেটো তো অনেকে মাচায় করে, মাটিতে করে, সবাই মাচা, তাই না? মাচা করলে সবচেয়ে ভালো হবে, তাই না? এবং মাচাটা ঠিক এরকমই উঁচু হয় না, খুব বেশি উঁচু করে না। তো ঠিক আছে, আমরা বায়ার ক্রপ সায়েন্সের পক্ষ থেকে এসেছি। আমাদের বায়ারের যে সিমিনিস ব্র্যান্ডের যে সবজি বীজগুলো, এটা হচ্ছে টমেটো। আপনাদের এলাকায় মরিচ হয়, আমাদের মরিচ আছে, আমাদের ফুলকপি আছে, বাঁধাকপি আছে। তো এই টমেটো যে VL 642 নিঃসন্দেহে আপনাদের এই ময়মনসিংহ মুক্তাগাছা এলাকা, বড়চর এই এলাকাতে ভালো রেজাল্ট আসবে। পাশাপাশি আপনাদের জামালপুরের যে চর এলাকাতে যে টমেটো হয়, আমি মনে করি যে বায়ারের এই যে VL 642 যদি চাষিরা আগাম চাষ করে, তাহলে সেটার গুণগত মানটা ভালো হবে, বাজারে বিক্রি করার জন্য সবচেয়ে সুবিধা। আর যেহেতু এই জাতের টমেটো গুলা শক্ত হয় এবং এর ভিতরে মাংস অংশটা বেশি, হ্যাঁ, এটা খেতেও টেস্টি, সালাদ বলেন যে কোনো ভাবে। তো আমরা মনে করি যেহেতু রোগ বালাই কম, এই জাতটা এলাকার জন্য ভালো হবে, তাই না? আপনারা সবাই কি মনে করেন যে এটা এই শেপটা চলবে এখানে? তো আমাদের এখানে তারিফ আছেন, আমাদের CCM সিড ময়মনসিংহে। ভাই, কেমন লাগছে? থ্যাংক ইউ রফিক ভাই। আসলে VL 642 আমি তো আগেও দেখেছি, রাজশাহী অঞ্চলে ছিল, কুমিল্লায় দেখেছি। তো এই বছর আমরা এই চাষি ভাইকে আসলে কিশোরগঞ্জ থেকে, এখানে বীজ ছিল না, কিশোরগঞ্জ থেকে আমরা 10 প্যাকেট বীজ নিয়ে আসছিলাম। আমরা এই বিদ্যাগঞ্জ, এই কুষ্টিয়া ইউনিয়নে আমরা দিয়েছি। তো তার মধ্যে ভাইয়ের জমিতে যেটা দেখলাম, আসলেই চমৎকার, যে খুব শক্ত এবং ফলের সাইজ, কালার এগুলো খুবই চমৎকার হয়েছে। এবং আমি আশা করি যে যেহেতু রোগবালাই নেই এবং অনেক শক্ত, অর্থাৎ এইটা পরিবহনও করতে পারবে, দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে। এবং ফলে যেহেতু ভিতরে ফাঁকা অংশ কম, অর্থাৎ মাংস বেশি, এটা খেতেও সুস্বাদু হবে। আমি মনে করি এই এলাকার কৃষকের ভাইয়েরা এটা সবাই এটা সাদরে গ্রহণ করবেন এবং আশা করি সবাই লাভবান হবে। ধন্যবাদ। ধন্যবাদ তারিফ ভাই, আপনি অনেক কষ্ট করে 10টা প্যাকেট এই এলাকাতে নতুন আকারে দিয়েছেন। আমরা আশা করি যে 10 প্যাকেটেই আমাদের অনেক বড় একটা জায়গা ক্রিয়েট করবে এবং চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। তো এখন আমি একটু যেতে চাচ্ছি আমাদের সিডের যে হেড বিধান স্যার, আজকে সৌভাগ্যক্রমে ময়মনসিংহে, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 18 তারিখ 2025 সাল, এরকম একটা সময়ে আমরা আছি। তো স্যার, আপনার অনুভূতিটা একটু বলেন ভিডিও সম্পর্কে। প্রথম হলো যে এই অঞ্চলটা আসলে টমেটো চাষ বেশি, এবং আমি মনে করি যে এই অঞ্চলের কৃষকের যে আকারের যে টমেটো তারা চায়, সেটা এটা দিয়ে পূরণ হবে। এবং দ্বিতীয় হলো যে এটা যে সময় রোপণ সময়, যেটা হলো জুলাই আগস্ট মাসে এই অঞ্চলের কৃষকরা রোপণ করে, এই সময় এটা রোপণ করা যায়। আর এখানে যেসব কৃষকরা উপস্থিত আছেন, তারা প্রত্যেকেই বলছে যে এই আকারের যে টমেটো, এটা আমরা সবাই চাষ করব। এই বছর যেহেতু আমরা এখানে এই অঞ্চলে অল্প কিছু আমরা কৃষক পর্যায়ে আমরা দিয়েছি, আগামী বছরে কৃষকরা, যে কৃষক এখানে আমরা 1 প্যাকেট আমরা দিয়েছিলাম, উনি বলতেছে আমারই 10 প্যাকেট লাগবে। তার মানে এই অঞ্চলে এই জাতটা এখানে ভালোভাবে চাষ করা যাবে এবং কৃষক আর্থিকভাবে লাভবান হবে। আমরা চাই ভালো জাতে টমেটো চাষ করে কৃষক যেন আর্থিকভাবে লাভবান হয় এবং তারা যেন এটা বছরের পর বছর চাষ করে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আর পাশাপাশি আমি আমাদের বায়ারের যে ফিল্ড অফিসার আছে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার তত্ত্বাবধানে আমাদের কৃষক ভাই যারা আছে, আমাদের বিজনেসের মধ্যমণি, তাদের কষ্টের ফল এটা। আর তারা যদি ভালোভাবে
চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। তো ধন্যবাদ সবাইকে, আপনাদের এলাকায় আমরা এসেছি। চাচা ভালো আছেন? তো এই যে স্যারের হাতে যে টমেটোটা দেখতেছেন, এটা কি ভালো লাগে? ভালো লাগে, এটি তো জাতি বাইরে করে। এটাই তাই না? এই যে BL 642 এটা সামনের বছর ফেব্রুয়ারি চেনেন তো?